মুসলিম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি জিনিসের নাম হচ্ছে ঈমান। মুসলিম হওয়ার পরে কোনো ব্যক্তির নিকট যদি পরিপূর্ণ ঈমান না থাকে তাহলে পারে ওই ব্যক্তির দুনিয়াতে যেমন কোনো দাম নেই, আখিরাতেও নাই। দুনিয়াতে দাম আছে কিন্তু আখিরাতে নেই। টাকা হিসাবে দাম আছে কিন্তু আখিরাত পরিপূর্ণ বরবাদ। সম্মানিত হাজিরিন, তাই আসুন আমাদের ঈমান তথা দৃঢ় বিশ্বাস এই জায়গাটাতে আমাদের যদি ঘাটতি থেকে থাকে সেই ঘাটতি আমাদের পূরণ করতে হবে। একজন মুসলিম জীবনে ঈমানের ঘাটতি রাখা যাবে না। এজন্য ঈমানের কিছু ডালপালা আছে, শাখা প্রশাখা আছে। প্রায় কতটির কথা বলেছিলাম মনে আছে? 70টি, 70টির মতো আমরা ডালপালা আছে বলেছিলাম হাদিস থেকে। তার ভিতরে 6টি আলোচনা হয়েছে। আমরা বাকিগুলো একটু একটু করে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, ঈমানের ক্ষেত্রে শুরুতে একটা হাদিস দিয়ে শুরু করতে চাই। সহিহ মুসলিমের 5 নম্বর হাদিস। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা মজলিসে দ্বীনি বৈঠকে বসে আছেন, শিক্ষা দান করছিলেন, সাহাবীদেরকে তালিম দিচ্ছিলেন। দিতে দিতেই একজন আগন্তুক ব্যক্তি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানালেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিটিং, বৈঠক সব বাদ দিয়ে ব্যক্তিটির কথার দিকে মনোনিবেশ হলেন। শুরুতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কয়েকটা প্রশ্ন করব, দয়া করে উত্তর দিবেন। শুরুতে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কি? ঈমান কি জিনিস? প্রশ্নটা করা ঠিক আছে না নাই? যদি তিনি প্রশ্ন না করতেন তাহলে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হয়তো জানতে পারতাম না। আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমান হচ্ছে আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, নবী রাসূলগণের প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন যারা করবে তারাই হচ্ছে ঈমানদার। সুবহানাল্লাহ। ঈমান আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি দৃঢ় বিশ্বাস, কিতাবের প্রতি দৃঢ় বিশ্বাস, নবীগণের প্রতি দৃঢ় বিশ্বাস, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস। প্রায় এই 7টা জিনিসের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। লোকটি দ্বিতীয় প্রশ্ন করলেন, কোশ্চেন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কি? আগেরটা ছিল ঈমান কি, দ্বিতীয় প্রশ্ন ইসলাম কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম হলো আল্লাহ পাকের ইবাদত করা,
তার সাথে কাউকে শরীক স্থাপন না করা। বলেন সুবহানাল্লাহ। এটাই ইসলাম। এক আল্লাহর ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে, তার সঙ্গে কারো শরীক হবে না, অংশীদার স্থাপন হবে না। এখানে সব কথার সার কথা হচ্ছে আল্লাহর আইন বিধান পরিপূর্ণ মেনে চলার নাম হচ্ছে ইসলাম। সাথে নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, রমজান মাসের রোজা রাখা, এটাকে বলা হয় ইসলাম। বলেন সুবহানাল্লাহ। লোকটি আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি বলুন ইহসান কি জিনিস? ইহসান কি? ইহসান কি জিনিস? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, ইহসান হচ্ছে এমন জিনিস, আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে এমন ভাবে করা, আল্লাহর ইবাদত করতে গিয়ে এমন এক নিষ্ঠতার সাথে করা যে ইবাদতে মনে করতে হবে আমার আল্লাহ সবকিছু দেখছেন আমাকে। যদি এটা মনে না হয় তাহলে আপনি মনে করবেন আমি স্বয়ং আমি আল্লাহকে দেখতেছি। এইভাবে ইবাদত করা, সুবহানাল্লাহ বলবেন না? এটা নাম হচ্ছে ইহসান। এমন ভাবে ইবাদত করতে হবে, হয় আমাকে আল্লাহ দেখছেন অথবা আমি আল্লাহকে দেখছি, এই মনে করে ইবাদত করা, এটাকে বলা হয় ইহসান। সুবহানাল্লাহ বলেন। প্রশ্নকারী আরো হয়তো প্রশ্ন করতেন বা করেছেন, কিয়ামত কখন হবে? অনেক লম্বা হাদিস, তো এখান থেকে আমি আপনাদের শিক্ষার জন্য বলছি যে ব্যক্তিটি প্রশ্ন করেছেন সে ব্যক্তিটি মানে সাধারণ কোনো মানুষ নন, তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন সম্মানিত ফেরেশতা, যার নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। তার মাধ্যমে আমরা জানতে পারলাম ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, ইহসান কি জিনিস। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে ঈমান কত মর্যাদাবান, কত গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা একটু হলো জানতে পেরেছি। সম্মানিত হাজরিন, যে 70টি বিষয় আলোচনা হবে তার 1 নাম্বার ছিল আল্লাহর একাত্মবাদের উপর বিশ্বাস করা, 2 নাম্বার হলো ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, 3 নাম্বার আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস করা, 4 নাম্বার রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, 5 নাম্বার আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, 6 নাম্বার তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা। এর সংক্ষিপ্ত ব্যাখ্যা গত সপ্তাহে দিয়েছি, আমি এটার একটু রিভাইজ দিলাম। আজকে থেকে হবে 7 নাম্বার বিষয়। 7 নাম্বারে কি বিষয় আমাদের গুরুত্ব দিতে হবে? ঈমানের, আমি ঈমানদার, আপনি ঈমানদার, এটা মুখে বললে তো হবে না। ঈমানের একটা শাখা প্রশাখা আছে, যেমন একটা গাছের অনেক ডালপালা থাকে, ঈমানেরও 70টির বেশি শাখা প্রশাখা রয়েছে, যেগুলোর সাথে একজন মুসলিম ব্যক্তি সম্পর্ক রাখবে, এগুলোকে মেনে চলবে। সম্মানিত হাজরিন, 7 নম্বরে যে বিষয়টি গুরুত্ব দিতে হবে সেটি হলো আল্লাহ পাকের, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভক্তি ভরা ভালোবাসা থাকতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি এবং তার পাঠানো রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভক্তি ভরা ভালোবাসা, অগাধ ভালোবাসা, অকথ্য ভালোবাসা, অনেক বেশি ভালোবাসা থাকতে হবে। যদি বলেন যদি না রাখি তাহলে কি লাভ, আর রাখলে কি লাভ? কোরআনুল কারীমে সূরা তাওবার 24 নম্বর আয়াতটা আপনাদেরকে একটু সংক্ষেপে বলি। আল্লাহ পাক বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাশাদাহা
ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين الله أكبر আল্লাহ তার নবীকে দিয়ে বলাচ্ছেন, হে নবী আপনি বলে দেন তোমাদের বাপ মানে তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা যা মান্দা হওয়ার ভয় করো, তোমাদের বাড়ি ঘর বাসস্থান যেখানে তোমরা বসবাস করো এবং খুব মহব্বত করো ভালোবাসো, যদি তোমাদের কাছে আল্লাহ এবং রাসূলের চাইতে এবং আল্লাহর পথে জিহাদ করার চাইতে বেশি ভালোবাসো, সুবহানাল্লাহ বলেন, এই জিনিসগুলোকে পিতা, সন্তান, ভাই, স্ত্রী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অর্জিত সম্পদ, অথবা যে ব্যবসা করো সে ব্যবসা লস হয়ে যাবে এরকম চিন্তা ভাবনা করো, আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর পথে সংগ্রাম করা, জিহাদ করার চাইতে বেশি পছন্দ হয়, বেশি মহব্বত করো, বেশি ভালোবাসো তিনটা জিনিসের চাইতে, মানে আল্লাহর প্রতি, আল্লাহর চাইতে, রাসূলের চাইতে এবং আল্লাহর পথে জিহাদ করার চাইতে, এই তিনটা জিনিসের চাইতে যদি আগের জিনিসগুলোকে সন্তান, পিতা, ভাই, স্ত্রী, সম্পদ এগুলোকে ভালোবাসো, তাহলে পার আল্লাহ পাক বলতেছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহি বিআমরি, তাহলে ওয়েট ফর সাম টাইম, কিছু সময় অপেক্ষা করো, একটু অপেক্ষা করো আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত আসার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সিদ্ধান্ত আসার জন্য অপেক্ষা করো। আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ পাক ফাসিক কোন ব্যক্তিকে হেদায়েতের পথ দেখান না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফাসিক ব্যক্তিকে হেদায়েত দেন না। তাহলে আল্লাহর সিদ্ধান্ত কি আসতে পারে? মুফাসসিরগণ এক একটা ব্যাখ্যা দিয়েছেন। যদি এগুলোকে মহব্বত করো, আল্লাহর আযাবের অপেক্ষা করো, আল্লাহর আযাবের অপেক্ষা করো। ভূমিকম্প, ঘূর্ণিঝড়, শিডোর, সাইক্লোন অথবা অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, খরা থেকে শুরু করে প্রাকৃতিক যে দুর্যোগগুলো রয়েছে এগুলো হতে পারে। আল্লাহর সিদ্ধান্ত আসার জন্য অপেক্ষা করো। ওগুলোকে যদি তোমরা মহব্বত করো, বেশি ভালোবাসো। অন্য মুফাসসিরগণ আরো ব্যাখ্যা দিয়েছেন, অপেক্ষা করো, এমন জালেম শাসক তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে যে শাসকগুলো তোমাদেরকে চুষে চুষে খাবে, তোমাদের কোনো অধিকার প্রতিষ্ঠিত করবে না। এটাও এক ধরনের ওলামা একরাম ব্যাখ্যা দিয়েছেন। এভাবে এক একজন এক একটা ব্যাখ্যা দিয়েছেন। চূড়ান্ত কথা হচ্ছে আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করো, আল্লাহর জাহান্নামের জন্য অপেক্ষা করো। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে পিতা, সন্তান, স্ত্রী, সম্পদ, ভাই, ব্যবসা এগুলোকে বেশি ভালোবাসা যাবে না। কার চাইতে? আল্লাহ, রাসূল এবং আল্লাহর পথে জিহাদ করার চাইতে এগুলোকে বেশি মহব্বত করা যাবে না। করতে হবে কাকে? আল্লাহ এবং তার রাসূলকে, এবং আল্লাহর পথে সংগ্রাম করাটাকে বেশি পছন্দ করতে হবে, বেশি ভালোবাসতে হবে। যদি তা না করতে পারি তাহলে পারে আল্লাহর আযাব, জাহান্নাম আমার জন্য হয়তো অপেক্ষা করছে, আপনার জন্য হয়তো অপেক্ষা করছে। আবারও বলি নাউজুবিল্লাহ। 7 নম্বর শেষ। 8 নম্বরে জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস করার দরকার আছে না নাই? জান্নাত আছে এটা সত্য, কথা বলেন। জাহান্নাম আছে এটাও সত্য। এর ভিতরে কি আমাদের কোনো সন্দেহ আছে? জান্নাত আছে, জাহান্নাম আছে, এটা চূড়ান্ত সত্য কথা। এটা ঈমানদার কখনো অবিশ্বাস করতে পারে না, বিশ্বাস স্থাপন করতেই হবে। সম্মানিত হাজিরিন, জান্নাত এবং জাহান্নাম অবশ্যই আছে। যদি কেউ এটা বিশ্বাস না করে, বিশ্বাস করে না এমন লোক আছে না নাই? যেমন কাফেরেরা, ঠিক কিনা বলেন? কাফেরেরা কি জান্নাত জাহান্নাম বিশ্বাস করে? মুশরিকেরা কি করে?
হিন্দুরা অন্যান্য ধর্মরা কি করে? হয়তোবা করে না, হয়তোবা বলতে যে কাফেররা তো টোটালি করে না, আর অন্য ধর্মের অনেকেই হয়তো করে না। আমি কোনো ধর্মকে কটাক্ষ করে বলতে চাচ্ছি না, আমি যেটা বুঝাতে চাচ্ছি আল্লাহর বক্তব্য হচ্ছে ওয়াল্লাযিনা, যে বা যারা কাফারু অস্বীকার করে বা কাফের, ওয়াকাজ্জাবু বিআয়াতিনা, আমার নিদর্শন সমূহ, আমার সৃষ্টি, আমার নিদর্শন সমূহ যারা অস্বীকার করে, উলাইকা আসহাবুন নার, তাদের জায়গাটা হবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলবো না? তার মানে জান্নাত আছে, জাহান্নাম আছে, এগুলো কোনো মানুষ যদি অবিশ্বাস করে, সেটা মুসলমান হোক অথবা কাফের হোক অথবা মুশরিক হোক, যেই হোক না কেন, যদি জান্নাত জাহান্নাম আখিরাত কুল সিরাতকে অস্বীকার করে, মরার পরের জিন্দেগিটাকে যদি অস্বীকার করে, ভালো মন্দের বিচার হবে, এগুলোকে যদি অস্বীকার করে, ওই ব্যক্তির কঠিন, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ কঠিন সিদ্ধান্ত জানালেন। যে ব্যক্তি অস্বীকার করবে আল্লাহ পাকের নিদর্শন সমূহ, আল্লাহ পাকের হুকুম নির্দেশগুলো যদি কেউ অস্বীকার করে, তার জন্য অপেক্ষা করছে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন তার জন্য অপেক্ষা করছে। হুম ফিহা খালিদুন, আল্লাহু আকবার। অনন্তকাল ধরে সেই জাহান্নামে থাকবে, বলেন নাউজুবিল্লাহ। অনন্তকাল ধরে জাহান্নামের ভিতরে থাকতে হবে। খুব সাবধান। কি করছি? আমি আগেই বলি, মাঝে মাঝেই বলি, আমরা এত কঠিন ভাবে, এত বিনয়ের সাথে, এত ভালোবাসার সুরে, এত শাসনের সুরে বলতাম না যদি মরার পরে আমাদেরকে হিসাব দিতে না হতো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আপনাদেরকে এত বিনয়, এত ভালোবাসা, এত শাসন, এত পেরেশানের সাথে বলার উদ্দেশ্য এটাই, এই জীবন শেষ নয়, আর একটা জীবন আছে, আছে না নেই? সেই জীবন হচ্ছে চূড়ান্ত জীবন, চূড়ান্ত সেই মহাদিন কিয়ামতের সময়। মৃত্যুর পরবর্তী জীবন যে কত ভয়ানক, যা পৃথিবীর কেউ ব্যাখ্যা দিয়ে শেষ করতে পারবে। মহাসমুদ্রে যদি সম্ভব হয় একটা খড়কুটা দিয়ে হলো মানুষ বাঁচার চেষ্টা করে, হয়তো বেঁচে যেতেও পারে, সম্ভব যদি হয় ধরে নেন, সম্ভব নয় তারপরও ধরে নেন। কিন্তু মৃত্যুর পরবর্তী জীবনে মানুষের পাপ এবং পুণ্য হিসাব নিকাশ করে যদি না করে, অর্থাৎ পাপ যদি বেশি হয়ে যায়, আল্লাহর প্রতি বিশ্বাসটা যদি না থাকে, খেয়াল খুশি মতো যদি দুনিয়ায় চলাফেরা করে, করতে করতে নিজের জীবনটাকে যদি পাপের কলুষিত করে ফেলে, এই লোকটি জাহান্নামে যাবে এবং জাহান্নামে গেলে তাকে কেউ বাঁচাতে পারবে না। মহাসমুদ্রে হয়তো বা একটা খড়কুটা পেলে ধরে বাঁচতে পারবে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার কেউ নেই। সম্মানিত হাজরিন, অতএব আসুন খুব সাবধানতার সাথে আমাদেরকে পথ চলতে হবে। সম্মানিত হাজরিন, আবু দাউদের 4671 নম্বর হাদিসটার একটা অর্থ বলি, সময়ের দিকে লক্ষ্য রেখে। সম্মানিত হাজরিন, একটু সবাই মনোযোগ দিতে হবে, খুবই গুরুত্বপূর্ণ কথা। শুনেছেন, আবারও বলতেছি, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? যখন জান্নাত বানানো হলো, বানানোর পরে আল্লাহ তার সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল কোথায় তুমি? হ্যাঁ আমি আল্লাহ এখানে, যাও তো জান্নাতটা পরিদর্শন করে আসো, একটু দেখে আসো। সুবহানাল্লাহ বলেন। জান্নাত বানানোর পরে জিবরাইলকে বলল, জান্নাতটা পরিদর্শন করে আসো, ঘুরে আসো, দেখে আসো। জান্নাতটা পরিদর্শন করে আসলেন, দেখে আসলেন, ঘুরে আসলেন। আসার পরে মন্তব্য করছেন জিবরাইল আলাইহিস সালাম রবের সামনে দাঁড়িয়ে, ও আমার রব আল্লাহ, এই জান্নাতটা যাওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে যাবে, এত সহজভাবে আপনি জান্নাতে যাওয়ার ব্যবস্থা করলেন। আমার মন বলতেছে সবাই এর ভিতরে যাওয়ার সুযোগ পাবে। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বললেন জিবরাইল একটু ওয়েট ফর সাম টাইম, কিছু সময় অপেক্ষা করো। কিছু সময় অপেক্ষা করার পরে আল্লাহ পাক জান্নাতের চতুর্দিকে ইবাদত, বন্দেগি, কষ্ট, পরীক্ষা, জেল, জরিমানা, শীতে ঘুমকে হারাম করে নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, এক কথায় জান্নাতের চতুর্দিকে কষ্ট আর সহিংসতা দিয়ে, মানে কষ্ট কাজের আমল দিয়ে চতুর্দিকটাকে পরিবেষ্টন করে দিলেন, ঘেরে দিলেন। বললেন জিবরাইল এবার যাও তো দেখে আসো। সুবহানাল্লাহ বলেন। জান্নাতটা পরিদর্শন করতে গেলেন, দেখতে পেলেন চতুর্দিকে শুধু কষ্ট আর কষ্ট, পরীক্ষা আর পরীক্ষা, সন্তানের পরীক্ষা, স্ত্রীর পরীক্ষা, সম্পদের পরীক্ষা, নিজের জীবনের পরীক্ষা, যৌবনের পরীক্ষা। চতুর্দিকে কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট আর কষ্ট। এসে মন্তব্য করছেন আমার রব আল্লাহ, এই জান্নাতে যাওয়া সবার জন্য কপালে জুটবে না। এই জান্নাতে যাওয়া সবার কপালে জুটবে না। আমার ভয় হচ্ছে এই জান্নাতে অধিবাসী অনেকেই হতে পারবে না। কথা বলেন ঠিক আছে না নাই? কথা বলেন ঠিক আছে না নাই? সম্মানিত হাজরিন, এবার জাহান্নাম তৈরি করলেন। আমি হাদিস বলছি। জাহান্নাম তৈরি করার পরে জিবরাইলকে বলেন, জিবরাইল একটু পরিদর্শন করে আসো, দেখে আসো। জাহান্নামটা পরিদর্শন করে এসে বললেন আমার রব আল্লাহ মন্তব্য করে বলছেন, এই জাহান্নামে অধিকাংশই মানুষ যেতে চাইবে না। সুবহানাল্লাহ বলেন। অধিকাংশ মানুষ যেতে চাইবে না, কারণ যে কষ্ট, যে শাস্তি, এটা মানুষ যদি জানতে পারে কেউই যেতে চাইবে না। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইলকে বলা হলো, আল্লাহ পাক বলেন জিবরাইল সাম টাইম ওয়েট ফর সাম টাইম, কিছু সময় অপেক্ষা করো। অপেক্ষা করতে বলেন। আল্লাহ জাহান্নামের চতুর্দিকে লোভ, লালসা, আনন্দ, ফুর্তি, নিজের খেয়াল খুশি মতো যা কিছু করার বিষয়গুলো লোভ লালসা দিয়ে চতুর্দিকটাকে ঘিরে দিলেন। এরপরে জিবরাইলকে বললেন, ও জিবরাইল এবার যাও তো দেখে আসো তো। জিবরাইল পুরো জাহান্নামটা চতুর্দিক থেকে দেখে আসলেন, পরিদর্শন করে আসলেন। আসার পরে আল্লাহ পাকের কাছে মন্তব্য করে বলতেছেন, আল্লাহ জাহান্নামের চতুর্দিকে যে লোভ এবং লালসা দিয়ে চতুর্দিকটা তুমি ঘিরে দিয়েছ, আমার ভয় হচ্ছে অধিকাংশ মানুষই জাহান্নামে ঢুকে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ অধিকাংশ জাহান্নামে যাবে লোভ, লালসা, পাপ, পঙ্কিলতা করার কারণে। বলেন তো আল্লাহ পাকের কথার সাথে জিবরাইলের কথার যে মিল আমরা হাদিসে পেলাম, সেটা বাস্তবতার সাথে মিল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জান্নাত কি খুব সহজে পাওয়া যায়? যদি পাওয়া যেত তাহলে পারে এত কষ্ট করে ইবাদত করা দরকার হতো না। এত কষ্ট করে আরামের ঘুমকে এত কনকনে শীতে কষ্ট করে আইসে জামাতে অংশগ্রহণ করতে হতো না, নামাজ অংশগ্রহণ করতে হতো না। এত কষ্ট করে রোজার দরকার ছিল না। জান্নাত যদি সহজ হতো, একটা করে কার্ড দিয়ে দিতাম, প্রতি মাসে মাসে ৩,০০০, ৫,০০০, কেউ বলতেছে ২০,০০০ও পাওয়া যাবে। এরকম মিথ্যা প্রতারণা সুযোগ আমরা সবাই খুঁজতাম। সহজে যদি জান্নাত পাওয়া যেত, পরিশ্রমের দরকার হতো না, তাহলে পারে আমরা কেউই এত পেরেশান হতাম না, এত কষ্ট করতাম না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। এত সহজ না। তার চাইতে যদি তুমি কর্মসংস্থান করে দিতা, তাহলে আমার দেশের যুবকেরা ভালো একটা সাপোর্ট করতো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এত সস্তা কখনোই, এত সস্তা ভাবে মানুষ কখনো গ্রহণ করতে চাইবে না। জান্নাত এত সহজ জিনিস নয়, কষ্টের পরে আছে। আর জাহান্নাম খুবই সহজ। আপনি পাপ করবেন, জাহান্নামের অধিবাসী হয়ে যাবেন। চুরি করবেন, হয়ে যাবেন। জাহান্নামে যাওয়াই হচ্ছে
সহজ করে দিয়েছেন। লোভ লালসা করলেই জাহান্নাম। সম্মানিত হাজিরিন, আসুন আমরা এগুলো বোঝার চেষ্টা করি। 9 নাম্বার, আল্লাহ পাক, আল্লাহর জন্য অন্যকে ভালোবাসতে হবে। ইমানের 70টির বেশি শাখা পোশাখা রয়েছে। 8 নাম্বার বলা শেষ হয়ে গেছে। 9 নম্বরে বলতেছি, আল্লাহ পাকের জন্য অন্যকে ভালোবাসতে হবে। সম্মানিত হাজিরিন, একজন মুমিন আর একজন মুমিনকে জান প্রাণ দিয়ে ভালোবাসবে, কারণ এটা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। অথচ আমরা দেখতে পাচ্ছি একজন মুসলমানের হাতে আর একজন মুসলমান নির্মমভাবে খুন হয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। গত কয়েকদিন আগে যে যাকে গুলি করা হয়েছিল, উসমান হাদি, তাকে যারা মেরেছে তারা কি বেধর্মী? মুসলমান। মুসলমান মুসলমানকে কুরবানি দিচ্ছে, গুলি করে হত্যা করছে। সে কে এটা আমি ব্যাখ্যা যাচ্ছি না, শুধু আমি এটুকু বলতেছি, একজনের জীবন, একজন মুমিনের জীবন, একজন মুসলমানের জীবন আর একজন মুসলমানের কাছে নিরাপদ নয়। কথা বলেন ঠিক না ঠিক? অথচ ইমানের শাখা প্রশাখা 70টির ভিতরে এটি একটি গুরুত্বপূর্ণ, যে একজনকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। ভালোবাসতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত সহিহ মুসলিমের 100 নম্বর হাদিস, আবু হুরায়রা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে। ঈমান যতক্ষণ পর্যন্ত ঠিক না করবে, ঈমান যতক্ষণ পর্যন্ত না আনবে, ততক্ষণ জান্নাতেই প্রবেশ করতে পারবা না। ঈমান ঠিক করা দরকার আছে না নেই? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত অপর ভাইকে ভালো না বাসবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ঈমান না থাকলে জান্নাতে যাওয়া যাবে না, আর ঈমানদার হতে হলে অন্যকে ভালোবাসতে হবে। কি একটা সাথে আর একটা রিলেটেড সম্পর্কের বিষয়। অন্যজনকে ভালোবাসবেন না, আপনি ঈমানদার হতে পারবেন না, আর ঈমান না থাকলে জান্নাতে যাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, অপরকে ভালোবাসতে, অপরের সাথে ভালোবাসা তৈরি হবে কিভাবে জানো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরস্পরকে বেশি বেশি সালাম প্রদান করবে। আমরা দেখা হলেই সালাম দেব। সালাম মানেই হচ্ছে শান্তি কামনা করা। শান্তি কামনা করা, এই শান্তির বাণী, শান্তির প্রত্যাশা প্রত্যেকটা মানুষের অন্তরে লালন করতে হবে। সুযোগ পেলেই, সময় পেলেই বেশি বেশি মুসলমান, একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম দিবে। বেধর্মী কোনো লোক যদি দেখতে পান, মুসলমান কোনো ব্যক্তি যদি থাকে, সেই মজলিসে, সেই বাজারে, সেই জায়গাতে আপনাকে সালাম দিতে হবে, কিন্তু ভাষাটা একটু আলাদা হতে হবে। আসসালামু আলাইকুম আলাল মানিত্তাবাল হুদা, যারা হেদায়েত প্রাপ্ত তাদের উপরে শান্তি বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। সালাম বেশি বেশি আমরা সালাম দেব। আমার কাছ থেকে আমার আরেকজন মুমিন, সে রক্ত সম্পর্ক কেউ না হতে পারে, সে হতে পারে ঢাকায় বাড়ি, বরিশাল বাড়ি, চিটাগং বাড়ি, অথবা ইউরোপে বাড়ি, আমেরিকায় বাড়ি, সৌদি আরবে, কাতারে, যেই দেশই হোক না কেন, সে মুসলমান হওয়ার কারণে আমার হাতে সে সম্পূর্ণ নিরাপদ থাকবে। এটাই হচ্ছে ইমানদার অন্যতম একটা বৈশিষ্ট্য, ইমানের একটা শাখা। সম্মানিত হাজিরিন, 10 নম্বরে লজ্জাও একটি গুরুত্বপূর্ণ ইমানের অঙ্গ। অথচ লজ্জা শরম সমাজ থেকে দিন দিন উঠেই যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? লজ্জা উঠে যাচ্ছে, অথচ লজ্জা একটা ইমানের অঙ্গ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জাশীলতা ইমানের অঙ্গ, আর ইমান নিয়ে যাবে জান্নাতে। আর যার লজ্জা নাই, বেহায়া বেপরোয়া, জুলুম অত্যাচার করবে, তার ঠিকানাটা হবে জাহান্নামে। নাউজুবিল্লাহ। লজ্জাহীন মানুষ, মানে লজ্জা যার নেই, শরম যার নেই,
বেহায়া বেলজ্জা যারা, তাদের ইমানও নাই, আর স্থানটা হলো তাদের জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। লজ্জা থাকতে হবে, শরম থাকতে হবে, লজ্জা থাকতে হবে। লজ্জা একটা ইমানের অঙ্গ। ইবনে মাজাহ 4184, তিরমিজির 1958 নম্বর হাদিস থেকে বললাম। 11 নম্বরে খালেস নিয়তে আমল করতে হবে। যত আমল, ভালো আমল করি, ছোট করি, বড় করি, যেটুকু আমল করি না কেন, সব আমল হতে হবে বিশুদ্ধ নিয়তে। কথা বলেন ঠিক না ঠিক? বুখারীর প্রথম হাদিসই হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার সব কর্মকাণ্ড হবে নিয়তের উপরেই হবে নির্ভরশীল। নিয়তের উপরে সব কাজ নির্ভরশীল। একজন ব্যক্তির নিয়ত ছিল যে মদিনাতে হিজরত করব একটা সুন্দরী নারীকে বিবাহের উদ্দেশ্যে। নাউজুবিল্লাহ বলেন। ওই সময়ের কথা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা জানতে পারলেন, হাদিস বর্ণনা হয়ে গেল যে না, এই ইতিপূর্বে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, বাড়ি ছেড়েছে, গাড়ি ছেড়েছে, সম্পদ ছেড়েছে, ব্যবসা ছেড়েছে, বাণিজ্য ছেড়েছে, মক্কা থেকে মদিনায় এসেছে, তারা আল্লাহ এবং রাসূলের জন্য হিজরত করেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু একটা ব্যক্তি নাম উম্মুক, একজনের নাম উম্মুক ব্যক্তি আল্লাহ এবং রাসূলের জন্য হিজরত করেনি। তার নিয়ত ছিল যে উম্মুক নারীকে বিবাহ করা। অতএব নিয়ত যার যেটা সেটাই ঘটবে। বুখারীর প্রথম হাদিস। অতএব প্রত্যেকটি আমল হবে বিশুদ্ধ নিয়তে। আপনি কোন নিয়ত করছেন সেটাও একটা 70টি ইমানের শাখা প্রশাখার অন্যতম একটি শাখা। 12 নম্বরে 11 পর্যন্তই থাকলো। আমরা আগামী দিন 12 থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলে আমিন। ইমানদার হতে কি আমাদের দোষ আছে? ইমানদার হতে কি আমাদের পয়সা লাগে, টাকা খরচ হয়? কিছুই খরচ হবে না, বরঞ্চ পাপ কাজ করতেই খরচ হবে। একজনকে খুন করবেন, পিস্তল কিনতে হবে, ভয় থাকে জীবনে। ভালো হওয়ার জন্য পয়সা লাগে না, ভালো হওয়ার জন্য বেশি পয়সা লাগে না, বেশি পেরেশান হতে হয় না। সপ্তাহে 2টা রোজা, সোমবার বৃহস্পতিবার রোজা রাখার অভ্যাস করি। চাঁদের রোজা 13, 14, 15 তারিখে রোজা রাখার অভ্যাস করি। পারিত নফল নামাজ রাত্রে পড়ি। 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়ি। আমার দ্বারা কাউকে কষ্ট দেব না, আমি কারো হক নষ্ট করব না। আমার দ্বারা আমার স্ত্রী কষ্ট পাবে না, সন্তান কষ্ট পাবে না, বাবা মা কষ্ট পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এভাবে করে প্রত্যেকটা সময় আমার মুখ, আমার জবান, আমার হাত হবে নিরাপদ। অন্যের কাছ থেকে আমি হব নিরাপদ। আমাকে দেখে তারা আশ্রয় খুঁজবে, নিরাপত্তা পাবে। এরকম যাতে আমার হয়, এভাবে করে আমি যদি পথ চলি, তাহলে আপনি হচ্ছেন পরেজগার ব্যক্তি, আপনি হচ্ছেন ইমানদার ব্যক্তি। হতেই হবে আপনাকে। যদি না হন, বলেছি পরকাল আছে, মৃত্যুর পরবর্তী জীবন আছে। সেই জীবনের জন্য এইগুলো দরকার। আল্লাহ আমাকে আপনাকে বেশি বেশি বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। পরিশেষে যদিও বিষয়টা এটা আজকের নয়, তাও একটু স্মরণ করিয়ে দিই। বেশি বেশি গীবত, পরনিন্দা, এগুলো থেকে আমরা একটু দূরে আসি, মানে চলে আসি, সরে আসি। অন্যের দোষ ত্রুটি খোঁজা দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। এটা নিজের মৃত ভাইয়ের গোশকে চিবিয়ে চিবিয়ে খাওয়া যেমন আমরা অপছন্দ করি, অন্যের দোষকে, ত্রুটিকে খোঁজাটাও একটা অপছন্দ কাজ। এগুলো থেকে আমরা একটু দূরে আসি, সরে আসি। আল্লাহ আমাদেরকে গীবত, পরনিন্দা সহ সব ধরনের ছোট পাপ থেকে আমাদেরকে ফিরিয়ে রাখার তৌফিক দান করুন। ছোট্ট ছোট্ট নেকি হলো যেন আমরা এই থেকে আমরা করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকল আমলগুলো নির্ভেজাল ভাবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।